প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ ক্লাসে আমরা 98 থেকে 119 পর্যন্ত এমসিকিউ সমাধান করব। আচ্ছা, অয়েল টাইপ আমরা এই বই থেকে পর্যায়ক্রমে এমসিকিউ গুলো সমাধান করতেছি। তোমরা দেখতে পাচ্ছ এই বই থেকে পর্যায়ক্রমে এমসিকিউ গুলো সমাধান করতেছি, গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলা। তো দেখো, অয়েল টাইপ হচ্ছে এ। স্টার্ট 4, আউটপুট কেমন হবে? অয়েল টাইপ হচ্ছে এ স্টার্ট 4, তার মানে এ বি সি ডি, ডি থেকে শুরু হবে। এই যে ডি ই এফ, ডি থেকে যেহেতু বলছে এ, তার মানে এ বি সি ডি লেখা ছোট হাতের এ বি সি ডি আসবে। এবং স্টার্ট বলছে 4, তাইলে এর এ বি সি ডির মধ্যে 4 কোনটা? 4 হচ্ছে ডি, ডি হচ্ছে 4, তাহলে ডি ই এফ পর্যায়ক্রম হবে। এখানে ডি ই ও থাকতে পারে, ডি ই এফ ও থাকতে পারে, আবার ডি ই এফ জি এরকমও থাকতে পারে। ঠিক আছে, স্টার্ট 4 যার কারণে ছোট হাতের এবিসিডি ডি থেকে শুরু হয়েছে, 4 ডি থেকে শুরু হয়েছে। ওকে, অর্ডার লিস্টের সাথে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার হতে পারে? অর্ডার লিস্টের সাথে কোনটা? স্টার্ট ব্যবহার হতে পারে। এই যে অয়েল মানে অর্ডার লিস্টের সাথে টাইপ একটা অ্যাট্রিবিউট আছে, আর একটা অ্যাট্রিবিউট কি? স্টার্ট। এগুলাকে বলে অ্যাট্রিবিউট। টাইপ, স্টার্ট এগুলাকে বলে অ্যাট্রিবিউট, আর এগুলাকে বলে অ্যাট্রিবিউট ভ্যালু। এই যে এ আছে 4 আছে, এগুলাকে অ্যাট্রিবিউট বলে, অ্যাট্রিবিউট ভ্যালু বলে আর কি। তাইলে অর্ডার লিস্ট অর্থাৎ ওয়েলের পূর্ণরূপ অর্ডার লিস্ট, সাথে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার হতে পারে? স্টার্ট হতে পারে, তারপরে টাইপ হতে পারে। যেহেতু টাইপ দেয় নাই, তাহলে স্টার্ট শুধু। হ্যাঁ, এই যে ক হচ্ছে এটা। তাহলে অর্ডার লিস্টের ক্রমিক নাম্বার কয় ধরনের হতে পারে? ক্রমিক নাম্বার 5 ধরনের হতে পারে। এই যে অয়েল অর্ডার লিস্টের এই যে ক্রমিক নাম্বার, এটা হচ্ছে ক্রমিক নাম্বার। এই যে স্টার্ট দিয়ে যেটা লিখছে বা টাইপ, বিশেষ করে এই টাইপের যে ভিতরে যেটা দিছে এটাকে বলে ক্রমিক নাম্বার। এই যে অর্ডার লিস্টের ক্রমিক নাম্বার কয় ধরনের হতে পারে? এখানে ঘ দিছে 5 নাম্বার। কি কি 5 নাম্বার? এটা হতে পারে ক্যাপিটাল লেটার এ হতে পারে। এখানে দেখো, ক্যাপিটাল অয়েল, ও ও এল, অয়েল টাইপ, দিয়ে এখানে ক্যাপিটাল লেটার এ হতে পারে, স্মল লেটার এ হতে পারে, তারপরে রোমান সংখ্যা, ছোট হাতের রোমান সংখ্যা হতে পারে, বড় হাতের রোমান সংখ্যা হতে পারে। তারপরে 1 2 3 4, চারটা কিন্তু দিলাম। ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে, ছোট হাতের রোমান সংখ্যা, বড় হাতের রোমান সংখ্যা এবং 1 হতে পারে। ঠিক আছে, তাইলে 1 2 3 4 5, পাঁচটা হয়ে গেল। অয়েল টাইপ দিয়ে কয় ধরনের হতে পারে? 5 প্রকারের হতে পারে। এই যে অর্ডার্ড লিস্ট ক্রমিক নাম্বার কয় ধরনের হতে পারে? ঘ 5 নাম্বার, মানে 5 প্রকারের হতে পারে। আচ্ছা, লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটা? ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, এই লিস্টের সাথে এই এল মানে লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, টিডি মানে টেবিল ডাটা, টিআর মানে টেবিল রো, এইচআর মানে হরিজন্টাল রো। ঠিক আছে, তাইলে এই নামের সাথে মিল আছে কোনটা? ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট। তারপরে বলছে নিচের কোনটি কন্টেইনার ট্যাগ? নিচের কোনটি কন্টেইনার ট্যাগ? ইউএল, এটা মনে রাখবা। ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তারপরে লিস্ট কন্টেইনার ট্যাগ মানে যে ট্যাগের শুরু আছে শেষ আছে। ব্রেক ট্যাগ, এটার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। ইমেজ ট্যাগ, এটার শুরু আছে কিন্তু কি নাই? কোনো শেষ নাই। যেমন ইউএল, এই যে দেখো ইউএল, এখানে যদি ইউএল দেই, ইউএল টাইপ সমান 1, ঠিক আছে, দিয়ে এখানে এলআই লিখবো। এলআই দিয়ে যে কোনো কিছু লিখলাম, লিখে এলআই এখানে বন্ধ দিয়ে তারপরে ইউএল বন্ধ করব। এই যে ইউএল শুরু করলাম এবং ইউএল শেষ করলাম, এটাকে বলে শুরু আছে শেষ আছে, এই কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগের কিন্তু শুধু শুরু আছে কিন্তু শেষ নাই। যেমন ইমেজ ব্যবহার করতে, ইমেজের জন্য আইএমজি এসআরসি সমান, ধরো ইমেজের নাম বললো ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার ডট জেপিজি, এটা কোনো কিছু না। তাইলে এটা হচ্ছে ইমেজ ট্যাগের জন্য, IMGSRC ফ্লাওয়ার ডট জেপিজি। এটা কিন্তু শুরু আছে, শুধু শুরু আছে, এটার কিন্তু কোনো কি নাই, এটার কোনো শেষ নাই। ঠিক আছে, তাইলে যেটা বলছে এখানে যে আহ কোনটাতে ছিলাম? কন্টেইনার ট্যাগ। নিচের কোনটি কন্টেইনার ট্যাগ? ক ইউএল মানে যেটা শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষও আছে। যেমন এই যে এটার ইউএল এর শুরু আছে শেষ আছে, এটাই কন্টেইনার ট্যাগ বলে। আর বাকি যেগুলা এইচআর, বিআর, ইমেজ, যেগুলা হচ্ছে মানে শুধু শুরু আছে, এগুলা শেষ নাই। এই বিআর, আইএমজি এবং বিআর, এইচআর এগুলাকে বলে এমটি ট্যাগ। ঠিক আছে, এমটি ট্যাগ বলে এটাকে। লিস্টে আইটেম যুক্ত করা ট্যাগ কোনটা?
এলআই মানে লিস্ট আইটেম। লিস্টের মধ্যে এই যে দেখো এখানে যে আমরা লিস্ট তৈরি করলাম আনঅর্ডার্ড লিস্ট, তো আনঅর্ডার্ড লিস্ট এই যে শুরু হয়েছে শেষ হয়েছে, তো এটার মধ্যে আইটেম যুক্ত করার আইটেম কোনটা? এলআই। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে আইটেম যুক্ত করতে চাইলে কি লিখতে হবে? এলআই। এলআই মানে লিস্ট আইটেম। আচ্ছা ওকে, তাইলে লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটা? এলআই, লিস্ট আইটেম। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটা লিস্ট, হ্যাঁ, স্টার্ট অ্যাট্রিবিউটের মান সব সময় কেমন হবে? স্টার্ট অ্যাট্রিবিউটের মান সব সময় কেমন হবে? সংখ্যা। এই যে দেখো এখানে স্টার্ট দিয়ে কি দেয়া আছে? 4। এখানে সব সময় আসলে স্টার্ট দিয়ে সংখ্যা, হ্যাঁ 4, এই যে স্টার্ট দিয়ে 4 দেয়া আছে, তাইলে 4 মানে কি? সংখ্যা। তো এইটাই বলছে যে স্টার্ট অ্যাট্রিবিউটের মান সব সময় কেমন হবে? খ নাম্বার, সংখ্যা। ঠিক আছে, তারপরে উদ্দীপকের আউটপুটটি হবে, এখানে ইউএল টাইপ সার্কেল দেয়া আছে, তাইলে এখানে কি হবে? গ নাম্বার, এই যে সার্কেল, সার্কেল দিয়ে আইসিটি। ঠিক আছে, ইউএল টাইপ সার্কেল, সার্কেল হচ্ছে এটা, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে স্কোয়ার, এটাও স্কোয়ার, মানে এটা ভরাট করা স্কোয়ার, আর এটা এরকম চতুর্ভুজের স্কোয়ার। তো আমাদের সার্কেল থাকলে কি হবে? এই বৃত্তটা হবে। ঠিক আছে, ইউএল টাইপ সার্কেল, যার কারণে বৃত্তটা হয়েছে। আচ্ছা, একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল ভাষায় কি বলে? এ হাইপারলিংক, এটা মনে রাখবা। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে, এক পেজের সাথে, যেমন ফেসবুকে স্ক্রলিং করার সময় অনেক সময় দেখবা যে কালবেলা নিউজ আসতেছে, যুগান্তরের নিউজ আসতেছে আসতেছে বা অন্য যে কোনো একটা কোনো কিছু নিউজ আসতেছে, ওইটাতে যদি ক্লিক করো তাইলে তোমাকে একটা সংবাদপত্রে নিয়ে যাচ্ছে। তো এটাকে বলে কি? হাইপারলিংক বলে এটাকে। ঠিক আছে, এক পেজের সাথে অন্য পেজের সংযোগকে এইচটিএমএল কি বলে? হাইপারলিংক। এই যে উত্তর। দুইটি এইচটিএমএল ডকুমেন্টের সংযোগকে কি বলা হয়? হাইপারলিংক। এটাকেও কি বলে? ওই যে ধরো ফেসবুকের মধ্যে অন্য একটা সংবাদপত্রের নিউজ দিয়ে দিল, এটাতে ক্লিক করলে তুমি সরাসরি সংবাদপত্রের মধ্যে চলে গেলা, তাইলে এটা সংযোগ ঘটলো না? তো সংযোগকে কি বলে? হাইপারলিংক। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন ট্যাবের মধ্যে, ধরো তুমি একটা ট্যাবের মধ্যে আসো, এখন তুমি ওই ট্যাবে না অন্য একটা ট্যাবে গিয়ে তোমার ক্লিক করা, ধরো তুমি একটা খেলা, তুমি একটা ফেসবুক চালাচ্ছ, ব্রাউজ করতে করতে ফিফা ওয়ার্ল্ড কাপের কোনো একটা সংবাদপত্র আসছে, তাইলে ওইটাকে যদি ক্লিক করো তাইলে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা নিউজে তোমাদের চলে গেল, এটা তোমার নতুন একটা ট্যাব ওপেন হলো। এটার জন্য টার্গেট ব্যবহার করা হয় সবসময়। ঠিক আছে, কি ব্যবহার করা হয়? টার্গেট, এটা মনে রাখবা। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? টার্গেট, এটা মনে রাখবা। এটা অনেকবার যশোর বোর্ড 24-এ আসছে, রাজুক উত্তরা মডেল কলেজে আসছে, খেয়াল রাখবা এগুলা। তারপরে এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা? এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। ঠিক আছে, এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা? টার্গেট। এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, মানে হাইপারলিংকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এ ট্যাগের অ্যাট্রিবিউট কি? টার্গেট। হাইপারলিংক কোন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? হাইপারলিংকে এইচরেফ, এইচরেফ মানে হাইপার রেফারেন্স। এইচরেফ মানে কি? হাইপারলিংকে কোন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? হাইপারলিংকে এইচরেফ ব্যবহার করা হয়। যেমন আমরা লিখি যে, কি লিখি? এই যে লিংক করার জন্য ধরো গুগলের লিংক করব, তাইলে href সমান www.google.com, GOOGLE, গুগল, google.com দিয়ে কি লিখি? গুগল লিখি এখানে, গুগল দিয়ে এ ট্যাগ বন্ধ করে দেই। এখানে কি করি? এ ট্যাগ বন্ধ করে দেই। ঠিক আছে, এটা হচ্ছে এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এইচরেফ মানে হাইপার রেফারেন্স। ঠিক আছে, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর এইচরেফ এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এই যে www.google.com এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, তো এটা যেটাতে ছিলাম, হাইপারলিংক, কোন হাইপারলিংকের অ্যাট্রিবিউট কি? হাইপারলিংকের অ্যাট্রিবিউট হচ্ছে এইচরেফ। এই খ নাম্বার হচ্ছে এইচরেফ, এই যে এখন আমরা ব্যবহার করলাম যেটা এইচরেফ। এ হচ্ছে ট্যাগ আর এইচরেফটা কি? অ্যাট্রিবিউট, আর এই ভিতরে যেটা লিখলাম এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, এইচরেফটা কি? অ্যাট্রিবিউট। এ ট্যাগের এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে হাইপারলিংকও বলে। এই এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এইচরেফ, আর এইটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, তাহলে যে এইচটিএমএল ধরেন, ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কোন ট্যাগ? এ ট্যাগ ব্যবহার করা হয়। ঠিক আছে,
এ ট্যাগ এক পেজ থেকে আরেক পেজে, এই যে ফেসবুক স্ক্রলিং এর সময় তুমি খেলার খবর দেখতে যাচ্ছ, এখানে ক্লিক করলে তোমাকে খেলার একটা পেজে নিয়ে যাবে। তাইলে এটা কি এ ট্যাগ, এই যে আমরা এ ট্যাগ দিয়ে লিখলাম, এ এইচ রেফ দিয়ে এখানে কি লেখা আছে গুগল, এই গুগলে ক্লিক করলে তোমাকে কি করবে, গুগলের পেজে সরাসরি নিয়ে যাবে। ঠিক আছে, এ ট্যাগ ব্যবহার করছি। আচ্ছা, তারপরে লিঙ্ক ট্যাগ কোনটা? লিঙ্ক ট্যাগ হচ্ছে এ ট্যাগ, এই যে এ মানে হাইপার লিঙ্ক। লিঙ্ক ট্যাগ কোনটা? লিঙ্ক মানে হচ্ছে এ ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ, এর আরেক নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর এইটাকে হাইপার লিঙ্কও বলা হয়। ঠিক আছে, আচ্ছা গেল। নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? কোনটা সঠিকভাবে লেখা হয়েছে? ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা কোনটা সঠিকভাবে লেখা হয়েছে সেটাই দেখবা। সঠিকভাবে কোনটা লেখা হয়েছে, এই যে এটার ট্যাগ এখানে বাম পাশে দেওয়া হয়েছে, কিন্তু এটার বন্ধ করা হয় নাই। ঠিক আছে, এইটা এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। এই যে এখানে অ্যাটাক শুরু করা হয়েছে, বন্ধ করা হয়েছে। ইউআরএল মানে ধরো তুমি একটা ইউটিউবের ভিডিও ডাউনলোড করবা, তাইলে লিঙ্কটা কপি করা লাগে না, এই লিঙ্কটাকেই বলে ইউআরএল, মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখানে ইউআরএল মানে সম্পূর্ণ বোঝায়, এখানে www.url লিখতে হয় না, কিন্তু ইউআরএল এর মধ্যে www সহ যাবতীয় যা আছে সবকিছু কিন্তু থাকে। তাইলে এইটা ভুল। এইটা এইটারও কিন্তু এই যে ট্যাগ, এই যে এখানে এই ট্যাগ শুরু করে এই ট্যাগ এই যে বন্ধ করছে, কিন্তু এখানে এই ট্যাগ শুরু করে এটা কিন্তু বন্ধ করে নাই। ঠিক আছে, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, শুধু 2 নাম্বারটা হচ্ছে সঠিক। এখানে www দেওয়ার কারণে ভুল হয়েছে। ইউআরএল হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, এর মধ্যে সবকিছুই থাকে। ঠিক আছে, আর ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে পেজের লিঙ্কটাকে ইউআরএল বলা হয়। প্রত্যেকটা যে পেজের, ধরো তুমি যে ভিডিও দেখতেছো এটা যদি ডাউনলোড করতে চাও, তাহলে ইউআরএল কপি করা লাগবে। কপি করে তুমি বিডমিটের মধ্যে বা যেটাতে ইউটিউব ডাউনলোডার যেটাতে দিবা, সেটাতে ভিডিওর লিঙ্কটা যাবে। ঠিক আছে, এইচটিএমএল এর লিঙ্ক সিনট্যাক্স হলো এই যে এ এইচরেফ ইউআরএল লিঙ্ক টেক্সট দিয়ে এ ট্যাগ দিলা। এখানে এ এইচরেফ অর্থ কি? এ এ এইচরেফ মানে হচ্ছে এ হাইপারলিংক। এ মানে তো এ, এইচরেফ মানে এইচ এইচ মানে হচ্ছে হাইপারলিংক, আর এ মানে রেফ মানে হচ্ছে রেফারেন্স। রেফ মানে কি? রেফ মানে হচ্ছে রেফারেন্স, এইচ মানে হাইপারলিংক, আর এ মানে হচ্ছে এ। ঠিক আছে, এই গ হচ্ছে উত্তর। এ হচ্ছে এ, এইচ মানে হাইপারলিংক, আর রেফ মানে কি? রেফারেন্স। এখন কোনটি সঠিক এইচটিএমএল কোড? কোনটি সঠিক? এ এইচ রেফ ডকুমেন্ট ডট ওয়ান এইচটিএমএল, এখানে কিন্তু এটা সঠিক না। কোনটি সঠিক এইচটিএমএল কোড? এখানে কোনো পি বা এ, এটা কোনটা? এটা আসলে ইমেজ ট্যাগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইমেজ যখন লিখি, যে ইমেজের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করা হয়, যে এইভাবে লিখি আসলে ইমেজ যখন লিখি আমরা, যে আইএমজি আইএমজি এসআরসি সমান ধরো ফ্লাওয়ার ডট জেপিজি, ডব্লিউ ফ্লাওয়ার। তো উইডথ আর হাইট আসলে একা একা লেখা যায় না, এইভাবে লিখতে হয়। IMGSRC একটা ছবির নাম, ফ্লাওয়ার ডট জেপিজি, তারপরে উইডথ আর হাইট লিখতে হয়। একা একা শুধু এই এতটুকু অংশ লেখা যায় না। ঠিক আছে, তো এখানে কি করছে, একা একা দিয়ে দিছে, শুধু উইডথ আর হাইট দিয়ে দিছে। তারপরে খ নাম্বারে দিচ্ছে পি সাইজ, ফন্ট সাইজ হবে এটা আর কি, ফন্ট সাইজ হবে, শুধু সাইজ দেয়া যায় না। মাই ডকুমেন্ট দিয়ে পি ট্যাগ বন্ধ করছে। এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। গ নাম্বার এ এইচ রেফ ডকুমেন্ট ডট ওয়ান, 1 নাম্বার ডকুমেন্ট, এইচটিএমএল পেজ ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টে ক্লিক করলে কি হবে, 1 নাম্বার ডকুমেন্টে চলে যাবে। ঠিক আছে, তারপরে এ ট্যাগ বন্ধ করছে, এটা হচ্ছে সঠিক। আর টিডি রোস্পেন সমান টু, টেবল রেসপেন সমান টু কখনো হয় না। এখানে টেবল ট্যাগের ভিতর টিডি টিডি দিয়ে লিখতে হয়, টিএইচ বা টিডি রোস্পেন সমান টু হয়। মানে এখানে টেবুলের জায়গায় টিডি বা টিএইচ যদি লিখতো তাইলে কিন্তু সঠিক হইতো। এখানে টেবুল লিখায় এটা ভুল হয়েছে। ঠিক আছে, রোস্পেন টু সব সময় টিএইচ বা টিডির মধ্যে হয়, টেবুলের মধ্যে কখনো হয় না। তাইলে গ নাম্বার হচ্ছে আমাদের সঠিক। তারপর ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? এ ট্যাগে। মানে ধরো তুমি ফেসবুক স্ক্রলিং করতেছো, এখানে এ মানে হচ্ছে লিঙ্কিং ট্যাগ। এটা কি? অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্কিং ট্যাগ। এখানে তুমি যদি এখানে কোথাও ক্লিক করো, ধরো তোমার সংবাদপত্র দেখার মনে চাইতেছে ফুটবল খেলার, যে ফিফা ওয়ার্ল্ড কাপে কে জিতছে, মানে কি খবর, কখন কোন টিমের খেলা, তাহলে ওইটাতে ক্লিক করলে ওই যে আহ খেলার খবরে ক্লিক করলে কিন্তু তুমি চলে যেতে পারতেছো, অ্যাঙ্কর ট্যাগ। তোমাকে আবার নতুন করে যে ব্রাউজার ওপেন করে দেখতে হচ্ছে, যে খেলার খবর লিখে সার্চ দিতে হচ্ছে, ওই রকম না।
তাইলে তুমি এ মানে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিংক থাকে, লিংকের মধ্যে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে সরাসরি যাওয়া যায়। ওয়েবসাইটের নাম নতুন করে আবার ব্রাউজারে লিখতে হয় না, ঠিক আছে। সময় বাঁচে এ ট্যাগ মানে লিংক ট্যাগ, ঠিক আছে, বা অ্যাঙ্কর ট্যাগ। তারপরে bing.com ওয়েবসাইটটি ভিজিট করার জন্য কোন ধরনের হাইপারলিংক ব্যবহার করা হয়? এক্সটার্নাল হাইপারলিংক। লিংক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। এই যে লিংক, এই যে ধরনের হাইপারলিংক বলছে, লিংক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক। তাহলে ইন্টারনাল লিংক হচ্ছে ধরো ফেসবুকের হোম পেজ থেকে প্রোফাইল থেকে মেসেজে যাওয়া, এটা হচ্ছে ইন্টারনাল। আর অন্য bing.com এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, অন্য ওয়েবসাইটে ঢুকতে গেলে কিন্তু এক্সটার্নালে যাওয়া লাগবে, ঠিক আছে। bing.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য কোন ধরনের হাইপারলিংক প্রয়োজন? এক্সটার্নাল, ঠিক আছে, বুঝছো। হাইপারলিংকের জন্য নিচের কোন HTML কোডটি সঠিক? এই যে প্রথমটা হচ্ছে সঠিক, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তারপরে হচ্ছে লাস্টেরটা, ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে আইএমজি। ওই যে একটু আগে দেখিয়ে দিলাম যে এই যে আইএমজি এসআরসি দিয়ে লিখলাম আইএমজি, ঠিক আছে। কিন্তু ছবি প্রদর্শনের যে ট্যাগ কোনটা? আইএমজি। তো এইটা হচ্ছে আমার এইচটিএমএল এর এমসিকিউ সমাধানের, যতগুলা সমাধান করতেছি সবগুলাই হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন। তো আজকেরটা পঞ্চম ক্লাস, তো এইভাবে ক্লাস পর্যায়ক্রমে দিতে থাকবো এবং এইগুলা তোমাদের আশা করি কাজে আসবে। তো এগুলা যদি ভালোভাবে বুঝতে পারো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোথাও সমস্যা হলে আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে। সেই পর্যন্ত আবার নতুন একটা ক্লাস নিয়ে হাজির হব আগামী দিন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।